আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। মাসওয়া হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন নেট্টাম সালফ নিয়ে। অল্প কিছু কথা বলবো, যার মধ্যে বোঝা যাবে যে এই নেট্টাম সালফ কী কাজে লাগে এবং আমরা কীভাবে ব্যবহার করব। তো নেট্টাম সালফ কী দিয়ে তৈরি? সোডিয়াম সালফেট দিয়ে নেট্টাম সালফ তৈরি করা হয়। তো এই ক্রিয়াকেন্দ্র হলো মাথার পিছন দিক, গ্ল্যান্ডসমূহ লিভার, পিত্ত, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, কোলন, বক্ষ, বাম দিক এবং বাম নিম্ন বক্ষ। এটি অ্যান্টিশরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিটিবি এবং অত্যন্ত গরম কাতর মেডিসিন। বন্ধুরা, চরিত্রগত লক্ষণ, যে সমস্ত কাজে আমাদের এই নেট্টাম সালফ প্রয়োজন, যে সমস্ত বিশেষ লক্ষণে আমরা এটি ব্যবহার করব। তো চরিত্রগত লক্ষণের সমূহের মধ্যে এটা বর্ষায়, জল জায়গায় জলীয় খাদ্যে বৃদ্ধি। যে সমস্ত শিশুরা ঠান্ডা লাগলেই হাঁপানি, কাশি, সর্দি, নিউমোনিয়া প্রভৃতি উপসর্গে ভোগেন, তাদের জন্য এটা চমৎকার কাজ করে। তো বন্ধুরা, নেট্টাম সালফের রোগী সাধারণত ঠান্ডা এবং পানিতে এদের প্রচণ্ড বৃদ্ধি হয়। পানি এবং ঠান্ডা কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। এর জন্য দেখা যায় নেট্টাম সালফের রোগী যখন পানিতে বেশি কাজ করে, তো পায়ের মধ্যে ঘাও বা ক্ষত হয়, অনেক সময় গন্ধ হয়, সাদা ক্ষতও হতে পারে। তো নক্কুনি, এর জন্য এটা অত্যন্ত কার্যকারী। যাদের নক্কুনি হয়, তো এই নক্কুনি কাদা এবং পানিতে বৃদ্ধি হয়। বিশেষ করে গ্রামে এই রোগী বেশি দেখা যায়, নক্কুনি রোগীগুলো। এটা নেট্টাম সালফ খুব চমৎকার উপকারে আসে। এই নেট্টাম সালফ মেডিসিনটা নিয়মিত ব্যবহার করলে অল্প দিনের মধ্যে এই নখকুনি ভালো হয়ে যাবে। যাদের নখের কণা পচে যায়, গন্ধ হয়, কালো হয় এবং পাকে পুঁজ হয়, জ্বালা যন্ত্রণা হয়, ফুলে এবং পানিতে বৃদ্ধি হয়, এদের জন্য নেট্টাম সালফ চমৎকার মেডিসিন। তো হাঁপানি যদি হয়, এটা ভোরবেলায় বৃদ্ধি হয়। ঘুমের থেকে ওঠার পরে কফ, কাশি, হাঁপানি এবং ঘুমের থেকে ওঠার পরে যদি পানি ব্যবহার করে, তো এদের রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। পিত্তপাথড়ী, এটা অদ্বিতীয় একটা মেডিসিন পিত্তপাথড়ীর জন্য। কিন্তু এর লক্ষণ হলো, যাদের পিত্তপাথড়ী হয়েছে এবং এর লক্ষণ বিশেষ করে দুধ খেলে, পানিতে জন্ম হয় এমন শাক খেলে এদের পেটের ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়, অত্যন্ত গ্যাস হয়, গ্যাস ফার্ম করে, পেট ফুলে যায়। তো অনেক সময় তিতো ঢেকুর ওঠে। তো তিতো ঢেকুর ওঠে, এরকম অবস্থা যদি পেট ফুলে যায়, পেটের মধ্য এবং নিম্ন ভাগ, বাম পাশের সাইড অথবা মাঝখানের দিকে যদি ব্যথার উৎপত্তি হয়, ব্যথাটা ছড়িয়ে যায় এবং ব্যথা ছড়িয়ে যাওয়ার সাথে সাথে শাক খাওয়ার পরে এটা আরও বেশি বৃদ্ধি পায়, বিশেষ করে পানিতে জন্ম হওয়া শাক, তাহলে এই রোগীর পিত্তপাথড়ীতে চমৎকার মেডিসিন হলো নেট্টাম সালফ। খুব অল্প সময়ের মধ্যে বিনা অপারেশনে এই পিত্তপাথড়ী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে কোনো ধরনের পিত্তপাথড়ী ভালো হয়ে যাবে। লিভারের অসুখের মধ্যে এটা জন্ডিস হতে পারে, বুকের বাম পাশ বা কখনো বাম পাশ সহ ডান পাশ ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, তিতো ঢেকুর উঠতে পারে। এরকম লিভার যে কোনো সমস্যায় নেট্টাম সালফ চমৎকার কাজ করে। লিভারের জন্য এটা চমৎকার একটা মেডিসিন, বলা যায় অদ্বিতীয় মেডিসিন। তো এর কফ কাশিতেও ব্যবহার হয়। বিশেষ করে যদি রোগী কাশতে কাশার সময় বুক চেপে ধরে,
প্রতিবার কাশার সময় বুকে ব্যথা অনুভব করে এবং বুক চেপে ধরে, কাশি সকালে বৃদ্ধি পায়, পানিতে বৃদ্ধি পায়, বৃষ্টি হলে বৃদ্ধি পায়, ঠান্ডায় বৃদ্ধি পায়, তাহলে এই কাশির রুগীকে এবং কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি পর্যন্ত নেট্রাম সালফে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। তো মাথার সাধারণত পিছন দিকে ভারী বোধ করে এবং পিছনে মনে হয় যেন খুব ওজন আছে, বেশি ভারী, বেশি ওজন, এরকম যদি রোগী অনুভব করে এবং শুয়ে থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি মাথা চক্কর দিয়ে ওঠে, ঘুরে যায়, এই রোগীরও নেট্রাম সালফ চমৎকার কাজ করে। তো যেহেতু এটা প্যানক্রিয়াসের পরেও ভালো কাজ করে, সেই হেতু এটা ডায়াবেটিসের রোগীদের জন্য চমৎকার একটা মেডিসিন। যে সমস্ত রোগীদের বৃষ্টিতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, আকাশে মেঘ হইলে বারবার প্রস্রাব করে, অথবা বেশি পানি খেলে প্রস্রাব হয়, তো এই সমস্ত রোগীর চমৎকার একটা মেডিসিন হলো নেট্রাম সালফ। নিয়মিত সেবন করলে ডায়াবেটিস সহ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরও গুরুত্বপূর্ণ কথা হলো, এই নেট্রাম সালফের রোগী যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা বরদাস্ত করতে পারে না, কিন্তু রোগীটা গরম সহ্য করতে পারে না, তাই ঠান্ডা চায়, কিন্তু ঠান্ডায় গেলে সে অসুস্থ হয়ে পড়ে। চমৎকার একটা লক্ষণ। এমন লক্ষণের ভিতরে নেট্রাম সালফ যদি আমরা ব্যবহার করি, রোগীটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষণ বললাম। বিশেষ করে এই রোগীটার মলত্যাগের অবস্থাটা ঠিক এমন যে সকালবেলা ঘুমের থেকে উঠে যখন দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর সাথে সাথে তার মল বের হয় এবং খুব দ্রুত মলত্যাগ করার জন্য যায়। তো এই রোগীটা কোনো অবস্থাতে ঠান্ডা বরদাস্ত করতে পারে না, এটা আমরা বারবার বলতেছি এবং এটা মনে রাখতেও হবে। কাপড় সে কোমরের মধ্যে টাইট করে পড়তে পারে না, ভিজা স্থানে অবস্থান করতে পারে না, ঠান্ডা হাওয়া এবং মাথায় আঘাত এবং ভারী বস্তু তোলার কারণে রোগী অসুস্থ হয়ে পড়তে পারে এবং এর বৃদ্ধি ঘটে বিশেষ করে সন্ধ্যায়, জলো হাওয়ায়, স্পর্শে, ভিজা স্থানে, আঘাতজনিত কারণে, ভারী বস্তু তোলার কারণে, চাপে, সন্ধ্যার পর আলোতে, কিছু শরীরে টাইট করে যদি কোনো কাপড় বাঁধে বা বিশ্রামে অনেক সময় লক্ষণের বৃদ্ধি হয়। চিত হয়ে শয়নে রোগীর বেশ কিছু রোগ লক্ষণ বৃদ্ধি পায়। উপশম হয় চাপলে, স্থান পরিবর্তন করলে, শুকনো ও গরম আবহাওয়ায় রোগী স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য বন্ধুরা, আমি কথা লম্বায়িত করব না, বেশি লম্বা করব না। তো গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হলো নেট্রাম সালফ, বেশ কিছু রোগের জন্য কাজ করে। এছাড়াও লক্ষণ অনুযায়ী যে কোনো রোগে যদি নেট্রাম সালফ ব্যবহার করি, আমরা ইনশাআল্লাহ আশাতীত উপকৃত হব। অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিন লক্ষণের বাইরে ব্যবহার করা যাবে না। এজন্য ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।